बीती रात कुछ बदमाशों ने तृणमूल कांग्रेस के युवा नेता शांतनु शाह पर उनके घर के सामने हमला कर दिया और वो अब जीबी अस्पताल में भर्ती है। इसका विरोध करते हुए तृणमूल कांग्रेस के नेता सुबल भौमिक ने अपने घर पर प्रेस कॉन्फ्रेंस की। प्रेस कॉन्फ्रेंस में तृणमूल कांग्रेस के नेता सुबल भौमिक ने कहा, दुर्गोत्सव हमारे राज्य में सबसे लोकप्रिय त्योहार है, लेकिन ये राज्य के लिए बहुत दुख की बात है कि सत्ताधारी दल के उपद्रवियों के डर से लोग इस त्योहार को शांति से नहीं मना पा रहे हैं। कहने की जरूरत नहीं है कि जिस तरह से सत्ताधारी पार्टी के बदमाश पूरे राज्य में दहशत फैला रहे हैं और अब वे रात के अंधेरे में ऐसा कर रहे हैं। जिस तरह से वे दिन के उजाले में खुलेआम हमला करते थे, उस पर सत्ताधारी पार्टी को जनता के आक्रोश का सामना करना पड़ेगा। उन्होंने आगे कहा कि राज्य के मुख्यमंत्री ने कहा कि कानून और प्रशासन उनके नियंत्रण में है और कोई कुछ नहीं कर सकता। सार्वजनीन दुर्गोत्सव आमादेर राज्ये একটা সর্ববৃহৎ উৎসব। সারা বছর আমরা এই দিনটির জন্য তাকিয়ে থাকি, কিন্তু আমাদের রাজ্যের জন্য একটা দুর্ভাগ্য, এখানে একটা সরকার আছে এবং সরকারের যে শাসক দল তাদের কার্যকলাপে এই রাজ্যের মানুষ শান্তিতে এই দুর্গোৎসব সার্বজনীন দুর্গোৎসবটা পালন করতে পারেনি। গত অষ্টমীর ভোরবেলায় ধর্মনগরে আমাদের উত্তর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়টাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতে আমাদের রাজ্যের একজন প্রতিষ্ঠিত যুব নেতৃত্ব শান্তনু সাহা, উনি বনমালীপুরের রাম ঠাকুর সংঘের সামনে ওনার বাড়ির সামনে বসে পুজো দেখছিলেন। একটা দুর্বৃত্ত বাহিনী 10-12টা বাইক নিয়ে এসে হেলমেট পরে মুখে কাপড় বেঁধে তাকে আক্রমণ করেছে এবং চিৎকার করে বলছে, বনমালীপুরে কেউ তৃণমূল করতে পারবে না, কারণ বনমালীপুরে এখানে গণতন্ত্র নেই, বনমালীপুরে কোনো অধিকার নেই, মানুষের বাক স্বাধীনতা নেই, সেখানে একটাই দল থাকবে, শাসক দল থাকবে। প্রচণ্ডভাবে তাকে মারধর করা হয়েছে। সে বর্তমানে এজিএমসিতে আগরতলা মেডিকেল কলেজে ভর্তি আছে। আমি গিয়েছি, ওকে দেখে এসেছি। এটা সরাসরি এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন যে পুলিশ আমার কন্ট্রোলে, কেউ কিছু করতে পারবে না, জুডিশিয়ারি আমার কন্ট্রোলে, কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না, শুধু মাফিয়ারাজ আর পুলিশ রাজ কায়েম করে উনি ওনার শাসনটাকে প্রলম্বিত করতে চাইছেন। আগে দিনের বেলা প্রকাশ্যে হামলা উজ্জতি হতো, এখন সারা রাজ্যের মানুষ এতটাই সংগঠিত হয়ে গেছে, এখন জনরোষের মুখে পড়েছে এই সরকার শাসক দল। জনরোষের মুখে পড়ে রাতের আধারে মানুষকে আক্রমণ করা, বাড়িঘরে লুটপাট করা, তাণ্ডব করা, বিরোধী দলের কার্যালয় পুড়িয়ে দেওয়া, বিরোধী দলের নেতা কর্মীদের আক্রমণ করা, তাদের বাড়িঘরে আক্রমণ করা।